যারা নতুন রোড টেস্ট দিবেন বা আপনারা এই অপেক্ষায় আছেন ডেটের জন্য, আপনারা প্রথমে রোড টেস্ট দিতে গেলে একটু নার্ভাস ফিল করবেন আপনারা, কারণ প্রথম টেস্টগুলো এই নার্ভাসের কারণে বেশি ফেল হয়। এবার এই নার্ভাসগুলো আপনি কীভাবে এই আপনার থেকে আপনি এইগুলো এড়িয়ে চলবেন? আপনি অনেক সুন্দর গাড়ি চালাতে পারেন, আপনি আপনার ট্রেনারের সাথে আপনি এই খুব সুন্দর আপনি এই গাড়ি চালাইছেন, আপনার ট্রেনার আপনার ভুল ধরে নাই, বা আপনার কফিল আপনার সাথে নিয়ে আপনার গাড়ি চালাইছে, আপনার কোনো ভুল ধরতে পারে নাই, কিন্তু আপনি রোড টেস্টে দিতে গিয়ে আপনি ফেল করে ফেলছেন, বা আপনি আপনি অনেক সুন্দর গাড়ি চালাইছেন, আপনার সব কিছুই ঠিক আছে, আপনি দেখছেন আপনি যদি নার্ভাস হন বা আপনি যদি এই ভিতরে ভয় কাজ করে, কিন্তু এটা আপনার এই যে যিনি টেস্ট নেবেন উনি কিন্তু বুঝে ফেলবেন। আপনি যদি ভয় পান বা আপনার যদি নার্ভাস হয়ে যান, আপনি ফেল করে ফেলবেন। নার্ভাস হয়ে গেলে আপনি যে কোনো একটা ভুল করবেন। নার্ভাস হয়ে গেলে নার্ভাস হওয়া যাবে না। এগুলো কীভাবে আপনি দূর করবেন, কীভাবে আপনি এড়িয়ে চলবেন? প্রথমত নিজের প্রতি ফুল কনফিডেন্স আপনি রাখতে হবে। ফুল কনফিডেন্স আপনি আপনার বাস্তব, আমি এই একটা কথা বলি, কথাটা হচ্ছে আপনি যখন ফুলের সাথে উঠবেন তখন আপনার অটোমেটিকলি আপনার এই ফা এগুলো অটোমেটিকলি ঠান্ডা হয়ে আসবে আপনার। এটা হচ্ছে যে কি জানেন, এটা আমারও হয়েছে, আপনাদেরও হবে। কেন বলতেছি আমি এই কথা? আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। আপনাকে যখন স্টার্ট বা আপনি যখন চালাবেন তখন এটা আর থাকবে না। তখন আপনার টেনশনটা চলে যাবে কোথায়? রাস্তায় আপনি গাড়ি চালাতে হবে। আপনি যখন উঠবেন তখন এই সমস্যাটা হয়েছে, আমার হয়েছে, আরও আমি অনেকজনের থেকে শুনছি। এটা কোনো ভয়ের কিছু না। আপনি তাৎক্ষণিক চিন্তা করবেন যে আমি গাড়ি চালাবো কীভাবে, আমার ফা কাঁপতেছে, আমার ফা ঠান্ডা হয়ে আসতেছে। এগুলো বাস্তব কথা, এটা হবে আপনার সাথে। তবে আপনাকে যখন চালাতে বলবে তখন আর কিছু থাকবে না। তখন আর কিছু আমি আমার কথা বলি, আমি যখন উঠছি, আমি এই আমি একদম লাস্টে উঠছি। লাস্টে হ্যাঁ, আমি একদম লাস্টে উঠছি। প্রথম জন ফার্স্ট করছে, সেকেন্ড জন ফেল করছে, আমাদের বাংলাদেশে ছিল, উনি দাবরে ভুল করছেন। আর আমাকে এই দিছে এমন এক জায়গায়, সেখানে নতুন কাজ চলতেছে, একটা এই দাবর ছিল, কাজ চলতেছে দাবরের। পরে আমাকে বলছে গো স্কুল। আমি যখন উঠছি প্রথমে, তখন আমার হাত পা এগুলো সবগুলো অবশ্যই হয়ে গেছে। তো তারপর আমি কী করবো, আমি ওইদিকে ধ্যান না দিয়ে আমি ধ্যান দিয়েছি আমার প্রথমে আপনি রোড টেস্ট দেবেন, প্রথমে আপনার থিম থাকবে যেটা, প্রথমে আপনার এটা থাকতে হবে যে কি, আমি প্রথমে সিট বেল্ট লাগাবো। প্রথমে সিট অ্যাডজাস্ট করবেন, পর সিট বেল্ট লাগাবেন, তারপর মেরর চেক করবেন, সেন্টারে মেরর চেক করবেন। এটা হচ্ছে যে আপনার প্রথম কাজ। প্রথম কাজ এগুলা। আপনি যদি সেকেন্ডে ওঠেন বা লাস্ট ওঠেন, ফোর ইন্ডিকেটার দেওয়া থাকবে, ফোর ইন্ডিকেটার অবশ্যই আপনি বন্ধ অফ করতে হবে। ফোর ইন্ডিকেটার অফ করবেন, সব ঠিকঠাক করবেন। ঠিকঠাক করবেন, আপনি ইন্ডিকেটার দিয়ে আপনি বের হলে তখন আপনার আর কোনো কিছু থাকবে না, আপনার কোনো টেনশন নাই। এখন শুধু রাস্তা ধ্যান থাকবে, রাস্তার সাইড আপনি এদিকে ওইদিকে আপনি তাকাবেন, মেরর চেক করবেন, সেন্টারে মেরর চেক করবেন। তারপরে পর্যাপ্ত পরিমাণ আপনি এই গাড়ির ডিস্টেন্স রাখবেন। আমার এই রাস্তাতে স্পিড 60 থাকে, আপনি 55 চালাবেন, বা তার থেকে 1-2 বেশি চালাবেন, মানে 55, 57, 58 এইভাবে চালাবেন, কিন্তু ওভার স্পিড মানে লিমিটের উপর উঠে যাবে না। তারপরে লেন চেঞ্জ করতে খুব সাবধান এই লেন চেঞ্জ করবেন। নতুন যারা, আপনারা ভিতরে ভয় কাজ করবে, নার্ভাস আপনি এই হয়ে যাবেন, আপনি ফেল করে ফেলবেন, যে কোনো কিছু আপনি ফেল করে ফেলবেন, যে কোনো একটা। হয়তো আপনি লেন চেঞ্জে ভুল করে ফেলছেন, বা আপনি দাবরে ভুল করছেন, বা আপনি সিগন্যালে ভুল করছেন, বা আপনি ইউটার্নে ভুল করছেন, আপনার যে কোনো একটা ভুল হয়ে যাবে। কিন্তু যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনি ইন্টেনশনালি কি নেবেন, আপনার সাথে পুলিশ আছেন বা নাই সেটা আপনার জানার দরকার নাই, আপনি গাড়ি চালাবেন আপনার মতো করে। পুলিশে কি খোঁজে? পুলিশ সেফটি ড্রাইভার খোঁজে, সেফটি। আপনি সুন্দর গাড়ি চালাইছেন, আপনি এই খুব ভালো গাড়ি চালাইছেন, কিন্তু এগুলোর মধ্যে ওনারা দেখবে সেফটি বজায় আপনি সেফটি রেখে গাড়ি চালাইছেন কিনা। এটা হচ্ছে যে মেন ওনাদের ফোকাস। কারণ ওনারা দেখবে আপনার লেন ডিসিপ্লিন, তারপরে যায় আপনার বিশেষ করে যে 5টা-6টা জিনিস দেখে ওনারা। এই ভুলগুলা কমন, এই ভুলগুলা এই নতুন যারা প্রথম টেস্ট দেন, অনেকেই ভালো চালাইলে বা অনেকে যদি নসিব ভালো হয় প্রথম টেস্টে পেয়ে যায়, আর অনেকে সেকেন্ড টেস্টে পায়। আপনি যেগুলোতে আপনি বেশি ফোকাস করবেন, লেন চেঞ্জ, ওভারটেকিং, তারপরে গাড়ির ডিস্টেন্স বজায়, মানে গাড়ির ডিস্টেন্স রাখবেন। তারপরে এই সাইনগুলো খেয়াল করবেন। স্কুলের আশেপাশে সাইন কিন্তু অত বেশি থাকে না। স্কুলের রাস্তার মধ্যে 5-6টা হাতে গোনা 5-6টা সাইনের বেশি কাজ। একটা হচ্ছে আপনার রোড স্পিড, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটা রোড স্পিড, আর হচ্ছে জেব্রা ক্রসিং, মানে মানুষ যাতায়াত, আর একটা হচ্ছে মোতাব্বা, মানে হাম আইল্যান্ড আমরা যেটাকে বলি। তারপরে যদি আপনার এই স্কুল থাকে, স্কুলের জোনের এই 2-3টা সাইন থাকবে। একটা দেখা গেছে অনেক ড্রাইভিং স্কুল আশেপাশে কিন্তু আপনার এই স্কুল থাকে, বা প্রাইমারি হাই স্কুল থাকে, ফলো করবেন এগুলা। তারপরে আপনার দেখা গেছে অনেক সময় আপনি এই রাইটে আপনি যাবেন,
রাইটে গেলে ওখানে আপনি সিগন্যাল থেকে আপনি রাইটে যাবেন, এখানে কিন্তু দুটা স্টপ সাইন দেওয়া থাকে, ওখানে যে দাঁড়াবেন, গাড়ি দেখবেন, তারপর আপনি বের হবেন। ওখানে যে আপনি মাস্ট আপনি দাঁড়াতে হবে, গাড়ি থাকবেন না থাকবে আপনি দাঁড়াবেন। তারপরে যাই কিছু জায়গা থাকবে স্লো ডাউন, রাস্তার মধ্যে লেখা থাকবে স্লো ডাউন, মানে আপনি স্লোভাবে আসেন। এই শুধু সাইনগুলো আপনি যদি ভালোভাবে যদি আপনি এই দেখে নিয়ন্ত্রণ করে আপনি গাড়ি চালাতে পারেন, আপনি আল্লাহর রহমতে আপনি ফাঁস। কেন বলতেছি, ওনারা দেখবে সেফটি, আপনি সাইনগুলো দেখতেছেন কিনা, আপনি এই এই আশেপাশের এই মূলত আপনি গাড়ি চালাতে আপনি পুরো অবজারভেশন আপনি রাখতে হবে। সাইডের পাশে আপনি গাড়ি চালাচ্ছেন সামনে, কিন্তু আপনার দুই পাশে আপনি অবজারভেশন রাখতে হবে, মেরর চেক, তারপর আপনার এই লেন চেঞ্জের সময় এক না এই ট্রুজের সব কিছুই। এটা হচ্ছে নতুনদের জন্য আমার মেসেজ, আপনারা এই বিষয়গুলো একটু কেয়ারফুলি থাকবেন, এই বিষয়গুলো একটু ভালো করে আপনারা ধ্যান দেবেন। পরীক্ষার আগের দিন প্রয়োজনে আপনারা যদি আপনার ক্লাস থাকে, আপনার ট্রেনার যদি মানে আপনার আগের দিন আপনার যদি ক্লাস যদি থাকে টেস্টের আগের দিন, তাহলে স্কুলের আশপাশে যে পুলিশের যে রাস্তাগুলোতে বেশি এই টেস্ট নেয় প্রয়োজন, ওগুলোতে একটু ভালো করে একটু তালিম দিতে বলবেন আপনাকে, তাহলে আপনার জন্য রাস্তাগুলো পরিচিত হয়ে যাবে, তাহলে আপনার জন্য ঝামেলা হবে না। তো আল্লাহ হাফেজ।